আজকে ঘুম থেকে উঠে দেখি আন্টি এই যে সব কাজগুলো করে নিচ্ছে এক এক করে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, সকালবেলা উঠে দেখি আন্টির সকালের নাস্তা তো রেডি করা শেষ। আসলে সকালে আন্টি আর আম্মু মিলেই সকালের নাস্তাটা রেডি করে নেয়। তো যাই হোক, সকালে আমি উঠে নাস্তাটা করে নিলাম। এখানে আমি বসে বসে নাস্তা করতেছি আর ওখানে আন্টি তো দুপুরের রান্নাটা করে নেবে, এর জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছে। প্রতিদিন ইদানিং দুপুরে খেতে একটু লেট হয়ে যায়, এর জন্য আন্টি সকাল সকাল নাস্তাগুলো রেডি করে সকালের আবার দুপুরের জন্য খাবার বসিয়ে দিচ্ছে। যা যা রান্না করবে, এখানে কচু রান্না করবে, এটা টমেটো দিয়ে কচুটা সেদ্ধ করে এতে এবার বাগার দিয়ে নিচ্ছে। আর এটা রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছিল। আমি ঘুম থেকে উঠি দেখি আন্টির অর্ধেক কাজ করা শেষ। তো যতটুকু পেরেছি অতটুকু আর কি আমি ভিডিও ধারণ করেছি। আর এই সব খাবার কিন্তু আমাকে খাওয়াবে বলেই রান্না করতেছিল। আর এখানে বলতেছিলাম যে লাউ ঝোল খেতে ভালো লাগে না, বাগার দেন। তো একটা দুইটা কাঁচকলা দিয়ে আর লাউ দিয়ে এটা বাগারের জন্য রেডি করতেছে। অনেকদিন পর আন্টি রান্না করতে আছে আর কি। আমার আজকে গোসল আছে, এর জন্য আজকে আমি গোসল করব, বাবুকে গোসল করাবো। তো সে কারণে আজকে আন্টি রান্নাটা করে নিচ্ছে। আর বরাবর তো মায়েদের হাতের রান্না অতুলনীয় স্বাদ, যার কোনো তুলনা হয় না। তো যাই হোক, আজকে তো আন্টি রান্না করতেছে, আজকে একটু পেট ভরে ভাত খেতে পারবো, কারণ প্রতিদিন তো নিজের হাতে রান্না করি। তো যাই হোক, আম্মুর হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজা। আজকে আম্মু আর আন্টি মিলেই রান্নাটা করতেছে আর আমি তো ভিডিও একটু করে নিলাম। আর এখানে তো মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করবে। তো আমি বলছিলাম যে একটু মাছটা আমি ভুনা করি বেগুন দিয়ে, আমি একটু ঝাল ঝাল করে ভুনা করবো। আর দেখেন আন্টি তো কোনো তরকারিতেই ঝাল দেয় নাই, যেহেতু বাবু ব্রেস্ট ফিডিং করে তো সের জন্য আর কি ঝাল একটু কম দেয়। আর আমার তো ঝাল খেতে বেশি ভালো লাগে, তো আমি এখানে কিন্তু অনেক পরিমাণে ঝাল দিছি। তো আমি এই একটা তরকারি রান্না করছি আর আন্টি তিনটা তরকারি রান্না করছে। পাতাকপি ভাজি করছে, তারপরে কচু শাক ভাজি করছে, আর লাউয়ের ঘন্ট রান্না করছে। আর এখানে তো আমি বেগুন দিয়ে আর মাছ দিয়ে একটা চচ্চড়ি করে নিচ্ছি। সব কয়টা খাবারই খেতে অনেক বেশি ভালো হয়েছে আর এটা খেয়ে তো অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো আমার শ্বশুর একটু রাগারাগি করতেছিল যে বাবু যেহেতু আমার ব্রেস্ট ফিডিং করে তো ওর সমস্যা হতে পারে। তো আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, কারণ সবকিছু খাওয়া আর কি ভালো। এখন যদি পেটে সয় তাহলে হবে কি যে পরবর্তীতে আমি খেতে পারবো সবকিছুই। আর এখন যদি পেটে না সয় তখন আমি কিছুই খেতে পারবো না। আমার তো গোসল শেষ, এর জন্য আমি মাছটা ভুনা করে নিলাম। আর বাবুকে তো আম্মু আর খালামুনি মিলে গোসলটা করে দিচ্ছে। এরপর তো আমি এখানে সবকিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার বাপজান আছে না, আমার বাপজানটা আমার কষ্ট বোঝে, আমাকে নুতে দেয় না। আমি নিচু হলে আমার কষ্ট হবে, এর জন্য ওই বেলচাটা নিয়ে আসছে তাড়াতাড়ি করে। বড় মা তুমি রাখো, তুমি নোবা না, আমি বেলচাটা ধরি। তো দেখুন কতটা কেয়ারিং আমার এই বাপজান। আসলে আমার বাপজান আমার আম্মাজান দুইজনই অনেক বেশি আমাকে কেয়ার করে। এই যে দেখুন, এই তো বেলচাটা নিয়ে এসে ধরছে। ও কি বোঝে আমি বুঝি না, বলে যে তোমার কষ্ট হবে, তুমি নুবা না, আমি সবকিছু করে দিচ্ছি। আবার জগে পানি না থাকলে দৌড়ে যেয়ে জগে পানি নিয়ে আসে। আসলে এটাই হচ্ছে ভালোবাসা, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। এই তো ময়লাটা নিয়ে ফেলেই দিচ্ছে। এরপর তো বাবু ঘুমাইছে, তো এই ঘুমানোর ফাঁকে আমি একাই খেয়ে নিচ্ছি। আর স্টিলের প্লেটে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর গ্রামের বাড়িতে কিন্তু এই সব ঘরে ঘরেই স্টিলের প্লেট। তো আমার তো এই স্টিলের প্লেটে খেতে ভালো লাগে, আমি সবকিছু একবারে নিয়ে নিছি। আর যেহেতু বাবু ছোট, এর জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এর সবকিছু গরম গরম ছিল। আর এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো হয়েছে। একটা তরকারি আমি রান্না করছি, দুইটা তরকারি আন্টি রান্না করছে। আর পাতাকপি ভাজিটা রেখে দিয়েছি, কারণ এত তরকারি খাওয়া যাবে না। যেহেতু বাবু ছোট, এর জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আম্মুরা কিন্তু পরে খাবে, এখন আম্মু আছে বাবুর কাছে। আর আম্মু বলতেছিল তুমি আগে খেয়ে নাও, আমরা পরে খাবো, কারণ সেজন্য অপেক্ষা করার দরকার নাই। তোমার খাওয়া হয়ে গেলে তুমি বাবুর কাছে এসে একটু শুয়ে থাকো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।